কিন্তু রেডি হয়ে বসে আছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। স্যারকে নামিয়ে দিয়ে আমি চলে আসবো, কেমন? ওই ড্রাইভারের সাথে তোর কি সম্পর্ক বল, কি সম্পর্ক বল। স্যার আপনি কোথায় যাবেন? কেন, তোমার অ্যাপের ঠিকানা দেওয়া নেই? ও সরি স্যার, আপনি তো খুলনাতে যাবেন। হ্যাঁ চলো। হ্যাঁ বন্ধু বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই তো গাড়িতে উঠেছি। আসলে 2 বছর বিদেশে ছিলাম তো, কাউকে কিছু জানানো হয়নি। আমি একটা সারপ্রাইজ দিব সবাইকে। আচ্ছা বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় গিয়ে তোকে ফোন দিব। স্যার যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আসলে আমার বাড়ি থেকে আমার স্ত্রী আমাকে অনেকবার কল করেছে, তার সঙ্গে একটু কথা বলে তারপর আমরা রওনা করি। ইটস ওকে ভাই, কোনো সমস্যা নেই। তুমি তোমার পরিবারকে সময় দাও, এতে তোমার মনও ভালো থাকবে, তোমার সঠিক সময় তোমার কাজটাও হয়ে যাবে। হ্যালো জান, কি করো? এই তো বসে আছি, তোমাকে আমি কতবার ফোন দিলাম, তুমি তো ফোন রিসিভ করলে না। আসলে খুলনাতে একটা ভাড়া পেয়েছি, সেখানে যাচ্ছি তো, এজন্য কলটা করতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু রেডি হয়ে বসে আছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু টেনশন করো না, স্যারকে নামিয়ে দিয়ে আমি চলে আসবো, কেমন? ওকে ঠিক আছে। ওকে লক্ষ্মী সোনা। একটু দাঁড়াও ভাই, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? জি স্যার বলুন। আচ্ছা, একটু আগে তুমি যার সাথে ভিডিও কলে কথা বললে, সে তোমার কি হয়? আসলে স্যার আপনি যখন দেখেই ফেলেছেন তখন লুকিয়ে আর কি লাভ। স্যার হয়েছে কি, যার সঙ্গে কথা বললাম সে একজন প্রবাসীর স্ত্রী, আমিও বিবাহিত, আমার স্ত্রী আছে, সন্তান আছে। তারপরও তার সাথে আমি একটু প্রেম প্রীতি করি, এই মাঝে মাঝে ওভার টাইম করি, ডেটিং করি, হোটেলে যাই, বিভিন্ন স্থানে ঘুরতে যাই, এই আর কি। স্যার বোঝেন তো, পুরুষ মানুষ বলে কথা। আচ্ছা ভাই, আপনি কি আমার একটা হেল্প করতে পারবেন? কি যে বলেন না স্যার, কি উপকার করতে হবে সেটাই বলুন। আচ্ছা ঠিক আছে, সেটা বলছি, আপনাকে গাড়িটা মুভ করুন। ওকে স্যার। বেবি, তুমি এত দেরি করে আসলে কেন? চলো। কামরুল, তুমি এখানে? আর আমাকে না বলেই তুমি চলে আসলে? তুমি আমাকে বললে আমি তো তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যেতে পারতাম। কেন, আমাকে দেখে তুমি খুশি হওনি? হ্যাঁ অবশ্যই খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, চলো বাসায় চলো। বাসায়? বাসায় কি আমি যাব নাকি অন্য কেউ যাবে? অন্য কেউ যাবে মানে? কামরুল তুমি কি বলতে চাইছো? তুমিই তো বাসায় যাবে, চলো বাসায় চলো। হ্যাঁ বাসায় তো আমিই যাব। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে বেবি বলে ডাকছো কবে থেকে? আরে বেবি, ওটা তো তোমাকে ভালোবেসে ডেকেছি, আর তুমি ওই কথা ধরে কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? চলো তো বাসায় চলো। কতজনকে ভালোবাসিস তুই? মানে তুমি কি বলতে চাইছো? আমি তোর কাছে জানতে চেয়েছি তুই কতজনকে ভালোবাসিস। এসব তুমি কি বলছো কামরুল? ড্রাইভার? সামান্য একটা ড্রাইভারের সাথে? আমি দীর্ঘদিন বিদেশে পড়ে আছি কিসের জন্য? তোর সুখের জন্য। আমি একটা করে টাকা উপার্জন করেছি শুধুমাত্র তোর সুখের জন্য। আরে কামরুল, এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখনো তুই কিছুই বুঝতে পারছিস না? তুই যখন ড্রাইভারের সাথে ভিডিও কলে কথা বলছিলি, আমি ড্রাইভারের পেছনে বসে সবকিছু দেখেছি। ওই ড্রাইভারের সাথে তোর কি সম্পর্ক বল, কি সম্পর্ক বল? ড্রাইভারের সাথে সম্পর্ক? কোন ড্রাইভারের সাথে সম্পর্ক? তুমি কোন সম্পর্কের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা তুমি বাসায় চলো, বাকি কথা ভেতরে যেয়ে বলবো। আমি বিদেশের মাটিতে থেকে একটা মাস শুধু প্ল্যানিং করেছি যে দেশে এসে তোকে নিয়ে একটু শান্তিতে থাকবো, আর তুই আমার জন্য এতটুকু সহ্য করতে পারলি না? বেবি কই, আমাকে তো কোনোদিন বেবি বলে ডাকিসনি। সামান্য একটা ড্রাইভারের সাথে সম্পর্ক করে তাকে বেবি বলে ডাকিস, তার সাথে ভিডিও কলে কথা বলিস, এমনকি তার সাথে তুই ডেটিংয়েও যাস। একটা বারো কি তোর লজ্জা করলো না নিজের সংসার, স্বামী, সন্তান রেখে অন্য একটা পরপুরুষের সাথে এভাবে অবৈধ সম্পর্ক করতে? আচ্ছা তোর কি একটা বড় ভাবা উচিত ছিল না? কামরুল তুমি আমাকে বোঝার চেষ্টা করো। এই চরিত্রহীন, তোর কথা আবার কি বুঝতে চেষ্টা করতে হবে? হ্যাঁ, তোকে বিশ্বাস করলে বিশ্বাস নামক কথাটিকে অপমান করা হবে। আর আমি তো ভেবেছিলাম বিদেশ থেকে আমি আসলে তুই আমাকে দেখে খুশি হবি, কিন্তু না, তুই আমাকে দেখে খুশি হসনি। আমি 1000 মাইল রাস্তা পাড়ি দিয়ে এসেছি তোকে খুশি করার জন্য, কিন্তু এখানে এসে যে দৃশ্যটা আমি দেখলাম, এটা দেখার পরে পৃথিবীর প্রত্যেকটা নারীর উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। আরে নারী পুরুষ কিসে আটকায় আমি জানি না, কিন্তু আমি আটকেছিলাম তোর মায়াতে। আমি মনে করেছিলাম সেই মায়াতে তুই আমার সংসারটা ভালো রাখবি, কিন্তু না, আমার ধারণাটা ভুল ছিল। আমি তোর কাছে কখনো কিছু আশা করিনি, কিচ্ছু না, শুধুমাত্র একটু নিখুঁত ভালোবাসা চেয়েছিলাম, যে ভালোবাসার জন্য পৃথিবীটা আজও ঠিকই আছে। কিন্তু সেই ভালোবাসাটা তুই আমাকে দিলি না, অন্য একটা মানুষকে দিলি। বাহ শ্রুতি বাহ,
কতটা নিষ্ঠুর হলে তার স্বামী সংসার এসব রেখে অন্য একটা পুরুষের মানুষ আসক্ত হতে পারে। তোর কিসের অভাব ছিল? প্রতি মাসে আমি তোকে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি, তোর পরিবারকে ভালো রাখার জন্য আমি আমার সাধ্যমতো টাকা পাঠিয়েছি। যাই হোক, তোর সামনে এত কথা বলে কি হবে? তোর সামনে দাঁড়িয়ে আর একটা কথা বলা হবে বোকামি পরিচয় দেওয়া। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, আর ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবি। আর হ্যাঁ, আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। যদি করিস তাহলে সেই দিনই তোকে খুন করে আমি জেলে যাব। যা, আমার চোখের সামনে থেকে চলে যা। যা।